আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি গ্রামারের একটা মোস্ট ক্রুশাল টপিক ন্যারেশন নিয়ে আলোচনা করব। সো বিফোর ডিসকাসিং ন্যারেশন, এট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্য বেসিক কনসেপ্ট অফ ন্যারেশন। অর্থাৎ ন্যারেশন সম্পর্কে ডিটেলস জানার আগে আমাদেরকে ন্যারেশনের বেসিক কনসেপ্ট জানতে হবে। অর্থাৎ আমরা যদি বেসিক না জানি তাহলে আমরা সাধারণত ডিটেলস গুলো বুঝতে পারবো না। তাহলে আমি আজকে ন্যারেশনের বেসিক কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব। ন্যারেশন নারেশন শব্দটি এসেছে ন্যারেট থেকে। ন্যারেট ন্যারেট একটি ভার্ব যার অর্থ হচ্ছে বর্ণনা করা। বর্ণনা করা। আর ন্যারেশন একটি নাউন, অর্থাৎ ন্যারেট থেকে এসেছে ন্যারেশন। তাহলে ন্যারেট হচ্ছে একটা ভার্ব আর ন্যারেশন হচ্ছে নাউন, আর ন্যারেশনের অর্থ হচ্ছে বর্ণনা। বর্ণনা যাকে আমরা বলতে পারি এক্সপ্লেনেশন অর ক্লারিফিকেশন। তাহলে ন্যারেশন কাকে বলে? ন্যারেশন হচ্ছে যখন একজন বক্তা তার বক্তব্য ব্যক্ত করে, অর্থাৎ একজন বক্তার বক্তব্য ব্যক্ত করার উপায়কেই ন্যারেশন বলা হয়। আর ইংরেজিতে বললে আমরা বলতে পারি দ্য ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য স্পিচ অফ অ্যান অরেটর ইজ নোন এজ ন্যারেশন। তাহলে একজন বক্তা সাধারণত দুইভাবে তার বক্তব্য ব্যক্ত করতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের মাধ্যমে, ডাইরেক্ট স্পিচের মাধ্যমে। একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচের মাধ্যমে। তাহলে বক্তার বক্তব্য দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের মাধ্যমে আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচের মাধ্যমে। তাহলে ডাইরেক্ট স্পিচটাকে আমাদেরকে জানতে হবে। ডাইরেক্ট স্পিচ সাধারণত একজন বক্তব্য, অর্থাৎ একজন বক্তা যখন তার বক্তব্যটা সরাসরি হুবহু ভাবে প্রকাশ করে বা ব্যক্ত করে তখন সাধারণত তাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। আর ডাইরেক্ট স্পিচটা সাধারণত ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকে। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, হি said to me I like sweets very much. অর্থাৎ সে আমাকে বলল আই লাইক সুইটস ভেরি মাচ, আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি। তাহলে এখানে আমাদের এই যে ইনভার্টেড কমা বা কোটেশনের ভিতরে যে অংশটুকু আছে আই লাইক সুইটস ভেরি মাচ, এটি হচ্ছে তার বক্তব্য। অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটাকে অর্থাৎ যে বক্তব্যটা সাধারণত ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকবে, এই যে আমাদের আই লাইক সুইটস ভেরি মাচ, এটা ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ আছে, তো এটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টেড স্পিচের আগে, অর্থাৎ কোটেশন আগে কমার আগের যে অংশটুকু, কমার আগের এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। তাহলে এটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। আর কোটেশনের ভিতরে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে অংশ এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত এই পুরো সেন্টেন্সটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আই লাইক সুইটস ভেরি মাচ হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর হি সেড টু মি এটি হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচের ভিতরে আবার কি কি থাকে আমরা তা দেখব। এখানে আমাদের রিপোর্টিং স্পিচের মধ্যে আমাদের প্রথমে আছে সাবজেক্ট। প্রথমে আছে আমাদের সাবজেক্ট, এরপরে সাবজেক্টের পরে যে ভার্বটি থাকবে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের প্রথমে যে সাবজেক্টটা থাকবে তাকে তো আমরা জানি সাবজেক্ট,
আর সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে তাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বের পরে যা থাকবে তা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট সাধারণত এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা চিনলাম রিপোর্টিং ভার্বের। আমাদেরকে নারেশন চেঞ্জ করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা ভালো করে মনে রাখতে হবে। এই রিপোর্টিং ভার্বটা ভালো করে মনে রাখতে হবে, অর্থাৎ এটার উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে। তাহলে আমরা রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানলাম, রিপোর্টিং ভার্ব সম্পর্কে জানলাম। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। যেমন রাকিব said to Sakib, you are very talented. Talented, talented. তাহলে এখানে আমরা দেখতেছি রাকিব হচ্ছে আমাদের সাবজেক্ট, said হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, আর সাকিব হচ্ছে আমাদের অবজেক্ট। অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে আমাদের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, এরপর অবজেক্ট। আর ইনভার্টেড কমার ভিতরে ইউ আর ভেরি ট্যালেন্টেড, এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আর আমাদের এই রিপোর্টেড স্পিচটা আমরা যখন চেঞ্জ করব তখন আমাদেরকে অবশ্যই এখানে রিপোর্টিং ভার্বটা দেখতে হবে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে, রিপোর্টিং ভার্ব যেমন সেড, সেড হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম, আর এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেড। তাহলে যদি এটা ফার্স্ট ফর্মে থাকে তখন আমাদের রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইনডিফিনিট থাকে তাহলে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, আর যদি ফার্স্ট ইনডিফিনিটে থাকে তাও ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মৌলিক ধারণা। তবে আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট গুলো চেঞ্জ করার বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। তাহলে আমরা শিখলাম কি? আমরা শিখলাম হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, আর ফার্স্ট ইনডিফিনিট থাকলেও ফার্স্ট পারফেক্ট হবে। এখন আমরা সাবজেক্ট পরিবর্তনের নিয়ম দেখব। আমাদেরকে মনে রাখতে হবে যদি রিপোর্টেড স্পিচে, যেমন আমাদের এখানে ইউ আর ভেরি ট্যালেন্টেড, এখানে রিপোর্টেড স্পিচের প্রথম যে সাবজেক্টটা তা আছে সেকেন্ড পারসন। তাহলে আমরা ফার্স্ট পারসন থাকলে কিভাবে পরিবর্তন করতে হবে, সেকেন্ড পারসন থাকলে কিভাবে পরিবর্তন হবে, থার্ড পারসন থাকলে কিভাবে পরিবর্তন হবে। যদি আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, যেমন আই বা উই, আই বা উই যদি থাকে, ফার্স্ট পারসন থাকলে আমাদের রিপোর্টেড স্পিচের, অর্থাৎ যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকে তাহলে আমাদের ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী তা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে আছে রাকিব, তাহলে রাকিব অনুযায়ী আমাদের এর প্রনাউন হবে হি, তাহলে হি হয়ে যাবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যদি ফার্স্ট পারসন থাকে, যেমন আই উই থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে, তাহলে আই বা উই হয়ে যাবে হি। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যেমন এখানে অবজেক্ট হচ্ছে সাকিব, তাহলে সাকিব অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ফার্স্ট পারসন থাকলে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। এই জিনিসটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে
শুনতে হবে এবং জানতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে।